নমস্কার ক্রিকেট প্রেমীরা, কেমন আছো? আজকে খেলা হয়েছিল চেন্নাই ভার্সেস দিল্লি ক্যাপিটালস। যে মাঠ সময় চেন্নাইয়ের দুর্গ ছিল সেখানে 23 রানে অক্ষর প্যাটেলের হারিয়ে দিল পয়েন্ট টেবিলের খাতা খুলল সিএসকে। চেন্নাই ব্যাট হাতে সঞ্জু স্যামসন তাণ্ডব, বল হাতে জেমি ওভারটনের আগুন, সব মিলিয়ে চলতি আইপিএলে স্বপ্নমোচন হলো চেন্নাই সুপার কিংস। টানা 3 ম্যাচ হারের পরাজয়ে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল। অবশেষে জয়ের মুখ দেখল 5 বারের আইপিএলের চ্যাম্পিয়ন দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে পয়েন্ট টেবিলে খাতা খুলল সিএসকে। আর সেই জয় এলো চেন্নাইয়ের এ চিদম্বরম স্টেডিয়ামে। যে মাঠ একটা সময় চেন্নাইয়ের দুর্গ ছিল সেখানে 23 রানে অক্ষর প্যাটেলকে হারিয়ে পয়েন্ট টেবিলে খাতা খুলল সিএসকে। এর পরপর 3 ম্যাচ হারার পর পয়েন্ট টেবিলে চেন্নাই খাতা খুলতে পারেনি কিনা শনিবার সেটা দেখা ছিল। অন্যদিকে দিল্লি আগের ম্যাচ হেরে চেন্নাইয়ের বিরুদ্ধে নেমেছিল। টস জিতে চেন্নাই সুপার কিংস ব্যাট করতে পাঠান দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেলকে। শনিবার শুরুতেই ঋতুরাজ গাইকোয়াড়কে তুলে নিয়ে ধাক্কা দেয় দিল্লি। এরপর সঞ্জু স্যামসনের ধামাকা। ভারতীয় টি-20 বিশ্বকাপের জয়ের নায়ক, কিন্তু আইপিএলের ছন্দে ছিল না স্যামসন। চেন্নাই সুপার কিংস তাকে ট্রেডিং করে রাজস্থান রয়্যালসের থেকে নিয়েছিল, তবে রান পাচ্ছিল না। অবশেষে শনিবার জ্বলে উঠলেন স্যামসন। আইপিএলে নিজে 4র্থ সেঞ্চুরি করলেন তিনি। 2017 সালে রঞ্জির পুনে সুপার জায়ান্টসের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিল, 2019 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে দ্বিতীয়, 2021 সালে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তৃতীয় শতরান। শনিবার দিল্লি ক্যাপিটালস বিরুদ্ধে 4র্থ সেঞ্চুরি। ভারতের অনূর্ধ্ব-19 বিশ্বকাপজয়ী দলে তারকা আয়ুষ মাত্রে 36 বলে 59 রান করেন, তবে তাকে ঘিরে ঘটল চমকপ্রদ ঘটনা। তাকে রিটায়ার হার্ট করে তুলে নেওয়া হয় দলের কৌশলের কারণে, যা নিয়ে বিতর্ক শুরু হয়। শিবম দুবেকে ব্যাটিং করতে নামানোর জন্য 10 বলে 20 রান করে অপরাজিত হলে দুবে প্রথম ব্যাট করে 212 রান তোলে সিএসকে। রান তাড়া করতে নেমে 5 ওভারে 61 রান যোগ করে শুরুটা ভালো করেছিল দিল্লি ক্যাপিটালস। 2 ওপেনার কেএল রাহুল ও প্রথম নিশাঙ্কা। এরপর খেই হারায় রান তাড়া করতে অভিযান শেষের দিকে টিশান এসব 38 বলে 60 রান করলেও লাভ হয়নি। সঞ্জু স্যামসন 52 বলে সেঞ্চুরি করে সামলান দিতে থাকেন। শেষ পর্যন্ত 56 বলে 115 রানে অপরাজিত রইলেন স্যামসন। চেন্নাই আইপিএলের এমন কাণ্ড শেষ হয়েছিল 2012 সালে এই মাঠেই। সেই চিদম্বরম স্টেডিয়ামে 14 বছর পুরনো স্মৃতি ফেরালেন সঞ্জু স্যামসন। 2012 সালে দিল্লির বিরুদ্ধে তখন ডেয়ারডেভিলসন আইপিএল সেঞ্চুরি করেছিলেন। চেন্নাই সুপার কিংসে হয়ে খেলা মুরলী বিজয় শনিবার সেঞ্চুরি করলেন সঞ্জু স্যামসন। এমন একটা সময় রান ফিরলেন স্যামসন যখন ফর্ম নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়েছিল। বলা হচ্ছিল ভারতের টি-20 বিশ্বকাপে জয়ের নায়ক আইপিএলে ফিকে। রবীন্দ্র জাডেজার মতো শীত গ্রীষ্মে ভরসাকে ছেড়ে দিয়ে আইপিএল যাকে ট্রেডিং মারফত দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস, সেই স্যামসন ব্যর্থ হওয়া ওপেনিং জুটি বদলের দাবিতে উঠেছিল। তবে 52 বলে সেঞ্চুরি করে সব সমালোচনা থামিয়ে দিলেন স্যামসন। শেষ পর্যন্ত 56 বলে 115 রানের অপরাজিত রইল স্যামসন। চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করতে তুলল 212 রান। দিল্লির সামনে 213 রানের লক্ষ্য সিএসকে। টস জিতে চেন্নাই প্রথম ব্যাট করতে পাঠান দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেলকে। ক্রিকেট প্রেমীরা কৌতূহলী ছিলেন, মহেন্দ্র সিং ধোনি কি চোট সারিয়ে দল ফিরবেন, কিন্তু মহির কাফ মাসলের চোট এখনও সরেনি। তাকে বাদ দিয়েই নেমেছে সিএসকে। পরপর 3 ম্যাচ হারার পর পয়েন্ট টেবিলে চেন্নাই খাতা খুলতে পারে না সেটাও দেখার ছিল। অন্যদিকে দিল্লি আগের ম্যাচ হেরে চেন্নাইয়ের বিরুদ্ধে নেমেছে। শনিবার শুরুতেই ঋতুরাজ গাইকোয়াড় তুলে নিল ধাক্কা দেয় দিল্লি। এরপরে স্যামসন ধামাকা। আইপিএলে নিজে 4র্থ সেঞ্চুরি করলেন। 2017 সালে রঞ্জি পুনে সুপার জায়ান্টসের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। 2019 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে, 2021 সালে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তৃতীয় শতরান করেছিলেন। সব মিলিয়ে কালকে চেন্নাই খুব সুন্দর খেলেছে। এবং আইপিএলের এই সব নিউজ দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও। আর ভাইটাকে সবাই একটু সাপোর্ট করো যাতে বড় জায়গায় যেতে পারি, কারণ প্রচুর কষ্ট করে ভিডিও এডিট করতে হয়, সব কিছুই কষ্ট হয়। একটু দেখে দাও আমার দিকে।